আমরা 3 দিনের পুরুলিয়া ট্যুরকে এসেছি। এখানে আমরা আছি হচ্ছে বরন্তি ওয়াইল্ড লাইফ নেচার স্টাডি হাটে। আমাদের পুরো ট্যুরটা অর্গানাইজ করেছেন যাত্রা ট্রাভেলসের অভিজিৎ বাবু। আমরা আছি এই বাড়িটাতে, এই বাড়ির দুটো তলাতে, একতলায় দুটো ঘরে আছে আমাদের মা বাবারা এবং ওপরে ঘরে একটা ঘরে আছি আমরা। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর নেচারের মধ্যে থাকা পুরো। দেখুন গাছপালা সব রয়েছে, আম গাছ রয়েছে, এখানে বউনও এসে গেছে, কিছু শাল সেগুন পলাশ ফুল গাছে ভর্তি। এইটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট আমরা এখানেই খাই, দুপুরবেলা আর রাত্রিবেলা আমরা এখানেই লাঞ্চ আর ডিনার করেছি। এইখানে আরও কয়েকটা রুমস আছে যেখানে এখনও লোকেরা আছে। পুরো হোটেলটাতেই সবাই পুরো প্যাকড আপ এখন, যেহেতু ভ্যালেন্টাইন্স উইক চলছে। 12 তারিখ আমরা আছি এখানে, 12ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি অবধি নেচারের মধ্যে সবাই মিলে একটা সময় কাটালাম, খুব সুন্দর। আর ধন্যবাদ অভিজিৎ বাবুকে এত সুন্দর একটা নেচার স্টাডি হাট অ্যারেঞ্জ করার জন্য। এটা লোকেশন হচ্ছে বরন্তি লেকের থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। আমরা এটা হচ্ছে মেন গেট, এই মেন গেটটা থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে 2 মিনিট হাঁটলেই বরন্তির মেন যে লেকটা সেটা পাওয়া যাবে। তো সানসেট দেখার জন্য এটা খুব সুন্দর। আমরা দুপুরবেলাতে লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সানসেটে গেছিলাম, খুব সুন্দর আমরা সানসেট ভিউ দেখেছি। তো আপাতত এইটা হচ্ছে এন্ট্রান্স থেকে যদি আপনি দেখেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে যে রাস্তাটা মিট করছে সেটাই হচ্ছে বরন্তি লেকের রাস্তাটা। এখান থেকে 2 মিনিট মতন রাস্তা, তার বেশি হবে না। আর এটা হচ্ছে বরন্তি নেচার স্টাডি হাট। বাইরে থেকে ভিউটা ঠিক এরকম। এখানে আরও একজন ফ্যামিলি এসছেন 7 জনের গাড়ি নিয়ে কলকাতা থেকে। আর ঢোকার সাথে সাথে আপনি রিসেপশান পেয়ে যাবেন। এইখানে রিসেপশানের এখানে মালিকও এসছেন, মালিকের সাথে আমরা কথা হয়েছিল, খুব ফ্রেন্ডলি উনি কলকাতাতে থাকেন। আর এইদিকে রেস্টুরেন্টটা খুব সুন্দর পরিবেশের মধ্যে, এটা একটা ঠিক পিকনিক স্পটের মতন। মালিকের সাথে কথা হলো, উনি বললেন যে যদি কোনো ছৌ নাচ বা পুরুলিয়ার কিছু কালচারাল ডান্স ফেস্টিভ্যালস যদি কিছু অ্যারেঞ্জ করতে চান, তিনি আগে কথা বললে তিনি অ্যারেঞ্জ করে দেবেন। আমরা এই ব্যাপারটা জানতাম না, যদি হয় তাহলে আমরা আগেই হয়তো ওনাকে বলে কিছু করিয়ে নিতে পারতাম। তো এই রুমটা সবচেয়ে বেস্ট লোকেশানে। আর এছাড়াও আরও 3-4টে রুমস আছে ভেতরের দিকে। লোকেশানটা অনেক বড়। এখানে কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে। আর আমাদের ঘুম ভাঙে মুরগির ডাকে আর পাখির আওয়াজে। খুব সুন্দর একটা ভিউ স্পট মতন আছে এখানে, কিছু বাচ্চাদের খেলার জায়গা। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা এখানে ছোট ছোট দোলনা, স্লিপ এগুলো দেখতে পাই। এটাও একটা থাকার জায়গা। এটা একটু পেছনের দিকে, বাট জঙ্গলের মধ্যে। যারা অ্যাডভেঞ্চার টাইপের জঙ্গলের ফিলটা নিতে চান তারা এখানে থাকতে পারেন। এইখানে অনেক সবজির চাষ হচ্ছে, যেগুলো ইনহাউস টাইপের রিসর্টের মধ্যে। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। তো এটাই হচ্ছে একটা ছোট্ট রিভিউ অন বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট। আর স্পেশালি থ্যাঙ্কস টু অভিজিৎ বাবু, যাত্রা ট্রাভেলস, এত সুন্দর একটা মোমেন্টস দেওয়ার জন্য সব ফ্যামিলিদের নিয়ে। ধন্যবাদ। হয়তো পরের ট্রাভেলসটাও আমরা যাত্রা ট্রাভেলসের সাথে অ্যারেঞ্জ করব, দেখা যাক। আপাতত যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি ততক্ষণ পর্যন্ত তার কোঅর্ডিনেশন খুব ভালো লেগেছে।